বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে আজ ভোট প্রচার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সন্দেশখালী আন্দোলনের মুখ রেখা পাত্রকে প্রার্থী করছে বিজেপি। দলীয় প্রার্থীর সমর্থনে কর্মী সমর্থকদের নিয়ে মিছিল শুভেন্দুর। বসিরহাটের মৈত্রবাগান থেকে বোটঘাট পর্যন্ত পদযাত্রা বিরোধী দলনেতার। এই নিয়ে আরো বিস্তারিত জানবো, আমার সহকর্মী অর্ণব ব্রহ্ম আমার সঙ্গে রয়েছে সরাসরি বসিরহাট থেকে। অর্ণব, শুভেন্দু অধিকারী আজ নিজে রাস্তায় নামছেন রেখার জন্য, কতটা উৎসাহ চারিদিকে, কতটা ভাইব কেমন ফিল করছে এলাকার? একেবারেই দেখো, প্রথমেই তোমাকে বলে রাখবো যে শুভেন্দু অধিকারী আজকে মেগা র্যালি বলা যেতে পারে। বসিরহাট মৈত্রবাগান থেকে শুরু করে বোটঘাটে কিন্তু সেই র্যালি শেষ হবে এবং সেখানে একটা ছোট পথসভার আয়োজন করেছে যে রেখা পাত্র সন্দেশখালীর অন্যতম প্রতিবাদী নারী, তার সমর্থনে কিন্তু আজকে শুভেন্দু অধিকারী এই র্যালি করবে। এবং গতকাল রাত্রিবেলা আমরা দেখেছি যে একাধিক বসিরহাটে বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু রাত জেগে কিন্তু এই বিভিন্ন দলীয় পতাকা লাগানো হয়েছে। আমাদের সঙ্গে একাধিকভাবে আরও একজন আছে এখানকার যুব মোর্চা। দাদা, কি বলবেন গোটা ঘটনা আজকে শুভেন্দু অধিকারী র্যালি? প্রথম কথা যেটা বিগত 27 তারিখ এবং 29 তারিখে বিগত 27 এবং 29 তারিখে আমরা প্রশাসনের কাছে আবেদন করি আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের যে রেখাপাত্রের সমর্থনে যে জনসভা হবে সেই জনসভার জন্য। আপনাদের জনসভাটা তো পারমিশন দেওয়া হয়নি, আমাদেরকে দেওয়া হয়নি, এটা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে। তার ফলস্বরূপ আমরা এখন রোড শোতে নেমেছি এবং রোড শো শেষে একটি পথসভার আমরা আয়োজন করেছি আমাদের মাননীয় প্রার্থী রেখাপাত্র মহাশয়ের সমর্থনে। যেটা শোনা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেখানে প্রোগ্রাম হয়েছিল, অর্থাৎ জনসভা হয়েছিল বসিরহাট মহকুমা ক্রীড়া সংস্থার মাঠে, সেই মাঠেই কিন্তু শুভেন্দু অধিকারী জনসভা হওয়ার কথা ছিল। বুঝতে পেরেছি অর্ণব, বুঝতে পেরেছি। পরিস্থিতির উপর নজর রাখো, আবার বিস্তারিত আসবো তোমার কাছে, আমাদের সঙ্গে থাকো। একদমই। আর চলে আসি পরবর্তী খবরে। ভোট বৈতরণী পার হতে অভিষেকের উপর ভরসা বিশ্বস্ত সৈনিক শওকত মোল্লা। ভোটের মুখে একের পর এক গুরুদায়িত্ব পাওয়ার পর উঠছে প্রশ্ন, তুই তো বোমা মারিস, শওকতকে প্রকাশ্যে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই শওকতের উপরে কেন ভরসা তৃণমূলের সেনাপতির? প্রদীপ্ত রয়েছে আমাদের সঙ্গে, প্রদীপ্তর কাছ থেকে শুনে নেব যে এটা কি ধরনের প্রশ্ন হচ্ছে যে শওকতের উপরে তৃণমূলের ভরসা, তৃণমূলের সেনাপতি শওকত মোল্লার উপর ভরসা রাখছেন। দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভরসা করছেন শওকত মোল্লার উপরে। তার কারণ দক্ষিণ 24 পরগনার রাজনীতিতে শওকত মোল্লা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এবং তৃণমূল কংগ্রেসে যোগদানের পর থেকে বারংবার তিনি তার দায়িত্ব পালনের যে কাজ তার উপরে তৃণমূল কংগ্রেস দিয়েছিল সেটা খুব সুচারুভাবে পালন করেছে। অন্তত তৃণমূল নেতৃত্ব তা বলেন। তিনি যখন যুব তৃণমূলের সভাপতি ছিলেন দক্ষিণ 24 পরগনায়, সেই সময়ও তার দায়িত্ব পালন করেছেন এবং একের পর এক যে নির্বাচন হয়েছে সেই বৈতরণী পার করতে, সেই বৈতরণী পার নিয়ে নানা তর্ক থাকতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে বা যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে কিন্তু ফলাফলই শেষ কথা বলে। ফলে সেই ফলের জায়গা থেকে কিন্তু শওকত মোল্লা দলকে অনেকটাই এগিয়ে দিতে পেরেছে এবং তৃণমূল কংগ্রেস বুক ঠুকে যে কথা বলছে তা হলো লোকসভা নির্বাচনে দক্ষিণ 24 পরগনার মতো বড় জেলা যেখানে 4টি আসন নাকি তারা নিশ্চিতভাবে জয় পাবেন। এবং এই যে গোটা ক্ষেত্রটা তৈরির জন্যে শওকত মোল্লার ওপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভরসা করছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় গত দুদিন ধরে বৈঠক করছেন ডায়মন্ড হারবার বিধানসভা ধরে। আজও তার বৈঠক রয়েছে এবং ইতিমধ্যেই তিনি ডায়মন্ড হারবারের জন্য 4 লক্ষ মার্জিন ধার্য করেছেন এবং সেই জায়গা থেকে যদি 4 লাখ মার্জিনে জিততে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং ডায়মন্ড হারবারে 1 লাখ বিধানসভায়, বিষ্ণুপুরে 70,000, এই সমস্ত ক্ষেত্রে শওকত মোল্লা তার যে বাহিনী রয়েছে, তার যে কর্মী বাহিনী, সেই কর্মী বাহিনীকে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কাজে লাগাতে চাইছেন এবং শওকত মোল্লা মাটিটা চেনেন। পঞ্চায়েত নির্বাচনে তার প্রমাণ হয়েছে, লোকসভা নির্বাচনে তার প্রমাণ হয়েছে এবং সেই কারণেই শওকত মোল্লার উপরে ভরসা রাখতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস, যাতে দক্ষিণ 24 পরগনা 4টি আসন যা তৃণমূল কংগ্রেসের দখলে 2019-এ গোটা রাজ্যে বিজেপির ঝড়ের মধ্যে অটুট রাখতে পেরেছিল, এবারেও যাতে 4টি আসন খুব ভালোভাবে তারা জয় পেতে পারে সেই জন্যই। তুমি সঙ্গে থাকো, আমরা এই মুহূর্তে শুনে নেব যে শওকত মোল্লা কি বলছেন এবং পাল্টা সুকান্ত মজুমদার কি বলেছেন তাও শুনবো। বন্দ্যোপাধ্যায়ের যে সাহসী লড়াই, যেটা আমাদেরকে অনেকটা প্রেরণা যোগায়। ফলে আমাদের যেখানে যেখানে দায়িত্ব দিয়েছে এবং সেই দায়িত্বগুলো 100% যেমন আমরা পালন করার চেষ্টা করি, সঙ্গে সঙ্গে ডায়মন্ড হারবার হলো আমাদের পাখির চোখ। দক্ষিণ 24 পরগনা জেলায় বিরোধীদের শক্তি, তাদেরকে আমরা সত্যিকারে খুঁজে পাচ্ছি না। যে এখনও ডায়মন্ড হারবারে এখনও পর্যন্ত
সিপিএম, কংগ্রেস, বিজেপি এবং একটা খুদে 4 পয়সা দল আছে আইএসএফ, যারা অহংকার দিয়েছিল, এখনও তারা প্রার্থী খুঁজে পেল না যে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কে দাঁড়াবে। একদিকে শওকত মোল্লা আছে, একদিকে জাহাঙ্গীর আছে, শাহানুর আছে, উত্তর 24 পরগনা শাহানুর, এই তো সব মিলে শাহানুর। শেখ শাহজাহান ছিল, শেখ শাহজাহান এখন ভেতরে গেছে, এদেরও লাইনে নাম আছে, চিন্তা নেই, সব ভেতরে যাবে, আজ না হয় কাল। শুধু শওকত মোল্লা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল দলকে লোকসভা ভোটের জন্য নির্ভর করতে হচ্ছে কাউন্সিলরদের ওপরেও। ভোটের কাজে যাতে কোনো খামতি না থাকে পুরসভা দলীয় কাউন্সিলরদের, সেই নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে আরও বিস্তারিত কথা বলবো আমার সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সায়ন্ত, ভোটের কাজে লোকসভা ভোট, আমরা জানি লোকসভা ভোটে সেখানে কাউন্সিলরদের এঙ্গেজমেন্ট হতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, কেন মানে একটু জানাও। একদমই, দেখো দীপ, কলকাতা শহরে ভোট বৈতরণী পার হওয়ার জন্য কিন্তু কাউন্সিলররাই অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। আর এই সেই কাউন্সিলরদের ওপর নির্ভর করেই দলীয় সাংসদ যারা আছে কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর, যাদবপুর, এমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা অর্থাৎ ডায়মন্ড হারবার, এই 4টি লোকসভা কিন্তু 144টা ওয়ার্ড নিয়ে বিস্তৃত হয়ে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে গত লোকসভা নির্বাচনে 51টি ওয়ার্ডে পিছিয়ে ছিল শাসক দল তৃণমূল কংগ্রেস, 47টিতে বিজেপি এবং 4টিতে বামেরা এগিয়েছিল। সেই পুনরাবৃত্তি যাতে এই লোকসভা নির্বাচনে না হয় সেই বিষয়টি কিন্তু দলীয় নেতৃত্ব বারবার করে তৃণমূল কাউন্সিলরদের মনে করিয়ে দিয়েছেন। এবং সে গতকাল ইফতার মঞ্চে, অর্থাৎ পাকসার কাছে যে ইফতার মঞ্চ ছিল, সেখানে কিন্তু যে কজন কাউন্সিলর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান, প্রত্যেকের কাছে জিজ্ঞেস করেন তাদের ওয়ার্ডের অবস্থা কি, ওয়ার্ডের গুরুত্ব দেওয়া হচ্ছে কিনা, কাজকর্ম কেমন আছে, ভোটের যে প্রস্তুতি তার ঠিকমতো চলছে কিনা, অর্থাৎ সব মিলিয়ে তিনি কিন্তু কাউন্সিলরদের কাছে ওয়ার্ডগুলোর হাল হকিকত জেনে নেন। একই সঙ্গে ভবানীপুরের 70 নম্বর ওয়ার্ডে, যেখানে কিন্তু বিজেপি প্রভাব সবথেকে বেশি, সেই ওয়ার্ডের অবস্থা সেখানে কাউন্সিলর অসীম বসু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তুলে ধরেন। তিনি অসীম বসুকে বলেছেন যে পড়ে থাকতে হবে, লেগে থাকতে হবে, কোনোভাবে হাল ছাড়া চলবে না। অর্থাৎ দলীয় কাউন্সিলরদের কোথাও পেপটক হিসাবে তিনি এই ওয়ার্ডগুলোতে থাকার জন্য নির্দেশ দিচ্ছেন, তাদেরকে আশ্বস্ত করছেন যদি কাউন্সিলররা ওয়ার্ডগুলোতে পড়ে থাকেন তাহলে সবকটি ওয়ার্ডেই লিড পাওয়া সম্ভব হবে। অর্থাৎ দলীয় নেতৃত্ব কিন্তু বুঝতে পেরেছি সায়ন্ত, বুঝতে পেরেছি, পরিস্থিতির উপর নজর রাখো। ধন্যবাদ তোমাকে আপাতত।